ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমার যে সান্নিধ্য লাভ করে সবচেয়ে প্রিয় বস্তু যার দ্বারা আমার সান্নিধ্য বা নৈকট্য অর্জন করে সেটা হচ্ছে মিম্মাফতারাজতু আলী ফরজ ইবাদত বন্দেগী। তাহলে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এটা দিয়ে আল্লাহর কাছাকাছি হবেন। এটা আগে আগে তাহাজ্জুদ না, আগে তারাবি না, আগে এতেকাফ না, আগে নফল রোজা নয়, নফল নামাজ না, ইশরাক, চার সালাত ও দোহা নয়, আওয়াবিন নামাজ না, আগে ফরজ যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। তারপরে অমায়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, আর বান্দা ফরজ আদায়ের পরে নফল সুন্নাত দিয়ে আমার সান্নিধ্য লাভ করতেই থাকে, চেষ্টা করতে থাকে এগিয়ে যাওয়ার, আমার কাছাকাছি হওয়ার। হাত্তা ওহিব্বাহু, এমন এক পর্যায়ে চলে আসে ফরজের পরে নফলের হেফাজতের মাধ্যমে যে আমি তাকে ভালোবাসতে লাগি। আল্লাহ বলছেন আমি তাকে হাত্তা ওহিব্বাহু, ভালোবাসতে লাগি। যখন তাকে ভালোবাসি তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ প্রদত্ত স্পেশাল শক্তি আল্লাহ দিয়ে দেন, শক্তি দিয়ে দেন। দেখতে লোকটি দুর্বল কিন্তু হিম্মত কম নয়। এই কথাটি বোঝানোর জন্য বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন যে বাবার কাছে অনেকগুলি দাসী কাজের মেয়ে মানে দাসী এসছে, সবাইকে ফিরি ফিরি দিয়ে দিচ্ছেন আর আমাকে দিবেন না, আমার আব্বা। তো কেউ পরামর্শ দিয়ে, আলী রাদিয়াল্লাহু হয়তো পরামর্শ দিয়েছেন, যাও তুমি কত কষ্ট করবে, এই চাকি পিষে আটা পিষে হাতে ফোসা পড়ে যাচ্ছে, তোমার কত কষ্ট করছো, একটা ছোট ছোট বাচ্চা হাসান হোসেন, যাও বাবার কাছ থেকে এটা চেয়ে নিয়ে এসো, কাজের মেয়ে চেয়ে নিয়ে এসো, দাসী চেয়ে নিয়ে এসো। গেলেন, পেলেন না বাড়িতে। তারপরে মা এসে খবর দিলেন যে মেয়ে এসেছিল বাড়িতে আর আপনাকে পাইনি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন মেয়ের সাথে, আর তখন বলে কি জন্য গিয়েছিলে? বলছে এই জন্য যে আপনার কাছে এই কাজের মেয়েগুলো চাওয়ার জন্য, একটা চাওয়ার জন্য যাতে আমার পাশে থাকে আর আমার সাথে কাজ করে, একটু সহযোগিতা হয়। তখন নবী কি বলেছিলেন? দিয়েছিলেন কাজের মেয়ে, দাসী দিয়েছিলেন। বলছে এর চাইতে ভালো জিনিস তোমাকে দেবো। সেটা কি? হ্যাঁ হ্যাঁ, ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বা 34 বার আল্লাহু আকবার। 34 বার আল্লাহু আকবার হলে 100 বার হয়ে গেল। আর যদি 33 করেন তাহলে কালিমা তাওহীদ দিয়ে 100 বার পুরা করবেন। ফাযালিকুমা খায়রুল লাকুমা মিন খাদিমিন। এই 33 বার 100 বারের তাসবিহ, তাহমিদ আর তাকবীর এটি তোমার খাদেম, কাজের ছেলে, কাজের মেয়ের চাইতে বেশি বেটার। এই কথা বলেছেন না বলেননি? কি জন্য এমনি বলেছেন? মৌখিক কথা। মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দেগী করে তখন তার মধ্যে এনার্জি আসে, তখন তার হিম্মত বেড়ে যায়, তার শারীরিক অবস্থা শক্তিশালী হয়, মানসিক অবস্থা শক্তিশালী হয়, তার মধ্যে একটা হিম্মত আর সাহসিকতা আসে। সেজন্য তখন পিছপা হয় না ইবাদত বন্দেগীতে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সুন্দর মানুষ, সুঠাম মানুষ আর জোয়ান মানুষ একবারে, কিন্তু ফজরে উঠতে পারেন না। আর আরেকজন ক্ষীণ হয়ে আছে, রোগী, ফজরেতে উঠে উঠে ঘন্টা 2 ঘন্টা তাহাজ্জুদও পড়ে। কেন? কারণ এর মধ্যে কি আছে? হিম্মত আছে, ইমানি হিম্মত আছে। আর এর মধ্যে নেই, বডি তো আছে কিন্তু এতে কোনো শক্তি নেই। আল্লাহ বুঝার আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আপনাদের আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং রব্বুল আলামিন ভালোবাসা যাতে করে আমরা অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ যেন তার ভালোবাসা আমাদেরকে দান করেন এবং তাকে ভালোবাসার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।